আজকে ঘটনাটি শেয়ার করা হচ্ছে, এটি একটি অসম্ভব সত্য ঘটনা আপনাদের মাঝে শেয়ার করছি। ইয়ার বাকটা আমার কাছে নেই। লেখক নীরব আহমেদ। এটি আমার এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ছিল এইরকম তিনি অর্থাৎ আমার বন্ধুর বাবা জাকা চাকরি করতেন। প্রায় সে ছুটিতে রাতে বাসায় ফিরতেন এবং বাসায় ফিরতে তার মোটামুটি বেশ রাত হয়। একদিন সে জাকা থেকে ফিরছিল। সেদিন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং গুড়ি চমকাচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তখন ছিল রাত প্রায় 11:30 থেকে 12টা মতো। সে একটি নির্জনন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে ছিল একটা কবরস্থান। সে ছিল প্রচণ্ড সাহসী টাইপের একজন মানুষ। অনেকদিন আসার কারণে সেই রাস্তা দিয়ে একা এতে কোন ভয় বাদ বোধ করতেন না। তো সেদিন সে এমনি করে পথ ধরে একা একা হেঁটে আসছিল। কিছু দরওয়ার পর সে দেখতে পেল সামনে তার পরিচিত এক লোক হেঁটে আসছে। লোকটিকে দেখে সে চিন্তা করল, বেশ ভালোই হল, দুজন গল্প করতে করতে বাড়ি যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই তাকে সামনে গিয়ে ধরার চেষ্টা করছে, তাতে লোকটির পেছনে চলে আসছে। সেইবার একটু বিব্রত বোধ করল। সে লোকটিকে এবার জোরে ডাক দিতেই লোকটি দাঁড়িয়ে পড়ল। এরপর সে লোকটির সাথে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে সময় বাড়ির খুব কাছে চলে আসল। অনেকদিন পর বাড়ি ফেরার কারণে সে আমার বন্ধুর বাবা বাড়ির কাছে আসতেই কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল এবং তার সাথে আসা সেই লোকটার কথা রীতিমতো ভুলে গিয়েছিল। হঠাৎ সেই লোকটার কথা মনে পড়তেই সে পেছনে তাকাল, কিন্তু পেছনে তাকিয়ে সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। এরপর সে অতসতনা ভেবে বাড়িতে চলে গেল এবং বাইকে বা কিছু খুলে বলল। তার কথা শুনে রীতিমতো সবার মাথায় বাজ পড়ে গেল। কেননা সেই লোকটির সাথে তার বাড়ি পর্যন্ত এসেছে সেই লোকটি কিছুদিন আগে মারা গিয়েছিল। এখন আমার প্রশ্ন, লোকটি কি কোন খারাপ কিছু ছিল? আর যদি খারাপ কিছু তাহলে সে তার কোন ক্ষতি করল না কেন? নাকি পরিচিত হওয়ার কারণে তার কোন ক্ষতি করতে যায়নি? এর বাঁকা আমার কাছে নেই।